বকরকে ডাকতে বলে, আবু বকর তুমি চলে আসো, তোমার দ্বারাই বিচার কার্য শুরু করে দেব। জোরে আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর সামনে দেওয়া হবে, আল্লাহ পাক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাগুলো পর্যালোচনা করবে, দেখবে আবু বকর কি আমল করেছে। কিন্তু লক্ষণীয় বিষয়, এই আবু বকর আমলনামা দেখতে গিয়ে আল্লাহ পাক দেখবেন এমন একজন বান্দা, এমন বান্দা হতে পারে আমার যার আমলনামার মধ্যে একটা গুনাহ পর্যন্ত নাই। জোরে বলো আল্লাহু আকবার। আহারে আল্লাহ পাক চিন্তা করবেন ব্যাপার কি রে, আমার বান্দারা এত সুন্দর আমল করতে পারে, আমার বান্দারা এত নিখুঁত আমল আনতে পারে যার আমলনামার মধ্যে একটা পর্যন্ত গুনাহ নাই। বরং যেদিন আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই দিনের আমলনামার মধ্যে এত পরিমাণ নেকি দেখতে পাবেন ভাইরা আমার, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যাবেন, তিনি কিন্তু অত্যন্ত আনন্দিত হবেন। হাদিসের ভাষায় বলতে পারি, ওই সময় আল্লাহ পাকের জব্বার যে নামটা ছিল ওই নাম আর থাকবে না, তার রাতটা অর্ধেক কমে যাবে। যেরকম মারা হবে ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ যেরকম দয়াশীল দয়াময়, ওই রকম আল্লাহ পাক কিন্তু রাগান্বিত জব্বার নাম আছে না নাই? কয় না নেতার ভালো দিক দেখছু, নেতার ওই দিক কিন্তু তুই দেখিস নি। কথা কর না কেন? নেতার সাথে কথা বলতে গিয়ে মিটি ভালো ভালো কথা আপনার কয়েক দিয়ে কাটালো, কিন্তু পরক্ষণে যদি কোন উল্টা পাল্টা কাজ আপনি করেন, ওই নেতা কিন্তু এমন রূপ আপনাকে দেখাবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম কথা আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ রহমান রহিম, দয়াশীল, ক্ষমা করে। সব হুজুরাকে আল্লাহ ক্ষমা করে, বা আল্লাহ ক্ষমা করে রে, আল্লাহ ক্ষমা করে, ভালো কথা। কিন্তু আল্লাহ যে জাব্বার, আল্লাহ যে কাহার, এটা কি একবার দেখা লাগবে না? কথা মনে করো। এবার ওই মাতাল মুনাসাবদের ওই মাতাল যুবকটা চিন্তা করে বলতেছে, আমি যে গুনাহ করেছি, আমি যে ভুল করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু তার মনে আশা, তার মনে ভরসা, আল্লাহ তো রহমান রহিম, এখনো তওবার দরজা বন্ধ হয় নাই, এখন যদি তওবা করি আল্লাহ পাক ক্ষমা করে দিবে। শোনেন একটা কথা বলি, কিয়ামতের 10টা বড় আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া। বন্ধুরা আমার, এখন যদি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে, কারণ তওবার দরজা কোনো খোলা। কিন্তু যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ওই সময় যদি আপনি কান্দিতে চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি শেষ করে চোখ থেকে যে রক্ত প্রবাহিত করেন, আল্লাহ পাক কিন্তু আপনার তওবা আর কবুল করবে না। কোরআন শরীফের ভিতরে বন্ধুরা আমার, এই কোরআনের মধ্যে আমার দিকে তাকান, এখনো হরফ আছে না নাই? কতক্ষণ বারে আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ দেখান, কোরআন শরীফের মধ্যে হরফ গুলো আছে না নাই? আয়াত গুলো আছে না নাই? এই কোরআনের মধ্যে হরফ আছে, আয়াত আছে, আপনার ভাষার মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু আমরা দুর্ভাগ্য কোনো কোরআন শরীফ পড়লাম না, কোরআন শরীফ তেলাওয়াত করি না, সকালে করি না, সন্ধ্যায় করি না, সপ্তাহে করি না, মাসে করি না, বছরও 71 কোরআন শরীফ পড়ার আমাদের সময় হয় না। ঠিক না? কিন্তু মোবাইল দেখার সময় আমাদের 100 আছে। ঘুম থেকে উঠেই মোবাইল নেই, শোয়ার সময় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মোবাইল না দেখা পর্যন্ত চোখে ঘুমে আসে না। এই মোবাইল যে কি একটা ক্যান্সার রে ভাই, এই ক্যান্সারের কারণে আজকে এমন পরকীয়া শুরু হয়ে গেছে, দেশের মধ্যে মহামারী আকারে ধারণ করছে এই পরকীয়া। 2 ছেলের মা হোক আর 8 ছেলের মা হোক, বিয়ে হোক আর না হোক, শুরু হয়ে গেছে পরকীয়ার অবস্থা খুবই খারাপ। কতক্ষণ না কেন, ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, যুবকটা কিন্তু এবার ভয় পেয়ে গেল, আল্লাহ কাছে তওবা করতেছে। বন্ধুরা আমার, তওবার এক পর্যায়ে এবার কিন্তু এই
যুবক লিল্লাহি তাআলা